আসসালামু আলাইকুম সবাইকে। যশোর ২০২২ পরিমিতি অংশের একটা সৃজনশীল নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। এই সৃজনশীলটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে এই সৃজনশীলের বিভিন্ন সূত্র থেকে কিভাবে সমাধান করা যায় সেটি বুঝতে পারবে। তো শুরু করি। এখানে দেখো একটি চিত্র দিয়েছেন। এই চিত্রে কিসের? এটা একটা আয়তাকার ঘনবস্তু, তাই না? এই আয়তাকার ঘনবস্তু এখানে বলে দিয়েছে চিত্রে AH মানে হচ্ছে যে A থেকে AH হচ্ছে 12 সেন্টিমিটার এবং AB হচ্ছে এখান থেকে AB হচ্ছে 16 সেন্টিমিটার এবং BC এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 21 সেন্টিমিটার। এটা চিত্র বলে দেওয়া আছে। এখন কোন নম্বরে কি বলেছেন? এখানে বলেছে আয়তাকার ঘনবস্তুটির ভূমির পরিসীমা নির্ণয় করতে। আমাদের এই যে ভূমি আছে এই ভূমির পরিসীমাটা নির্ণয় করতে বলেছে। তাহলে আয়তাকার ঘনবস্তুর পরিসীমা আমরা কি জানি? আমরা জানি যে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই সূত্রটা জানি, সেখান থেকে আমরা এটা করে ফেলব। ঠিক আছে? তাহলে দেখো কি নম্বর, এখানে কোন নম্বর বলেছে তার ঘনবস্তুটির দৈর্ঘ্য কত? BC equal to 21 সেমি এবং প্রস্থ হচ্ছে AB equal to 16 সেমি। এই দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা লিখে ফেললাম। এখন হচ্ছে আমরা আয়তাকার ঘনবস্তুর যে পরিসীমার সূত্রটি সেটি লিখব। অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটি হচ্ছে আমাদের সূত্র, পরিসীমার সূত্র। এটা মুখস্থ থাকতে হবে। এখন আমাদের এই দৈর্ঘ্য এবং প্রস্থ মানগুলো বসে দিলে আমাদের অ্যানসার হয়ে যাবে। এটা দেখো কি হবে, 2 ইনটু দৈর্ঘ্য কত 21 যোগ প্রস্থ কত 16। এখন ক্যালকুলেশন করি 21 প্লাস 6 গুণন 2, এখানে আসছে 74 সেন্টিমিটার, 74 সেন্টিমিটার। তার উত্তর হচ্ছে অ্যানসার এটি লিখে কিছু অত দরকার নাই। ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে ঘনবস্তুর যে পরিসীমাটা এটা আমরা বের করে ফেললাম। এটি হচ্ছে ভূমির ঘনবস্তুর পরিসীমা। ঠিক আছে? এখন ক নম্বরে বলেছে, দেখো যে ক নম্বরে কি বলেছে, ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে এই ঘনবস্তুটি কি? একটি আয়তাকার ঘনবস্তু নিঃসন্দেহে, এটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইনটু AB প্লাস BC প্লাস CA। তাহলে দেখো এখানে হচ্ছে আয়তাকার ঘনবস্তুটির AB মান দেওয়া আছে 16 সেন্টিমিটার, BC মান দেওয়া আছে 21 সেন্টিমিটার এবং হচ্ছে AH এর মান দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার। এখন হচ্ছে এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আমি কিছুক্ষণ আগে বললাম যে এই সূত্র দৈর্ঘ্য আমরা কি জানি, AB প্লাস BC প্লাস CA, 2 ইনটু AB প্লাস BC প্লাস CA, এই সূত্রটি জানি। এখানে AB এর জায়গায় হচ্ছে আমাদের AB আর BC এটি বলে কোন হয়েছে, এই মানগুলো আমরা কি করব, বসে দিব, তাহলেই অ্যানসার হয়ে যাবে। সমান সমান ইনটু এখানে আছে 6 গুণন 21 প্লাস 21 গুণন 12 গুণন 6। এখন আমরা কি করব, এই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করব। ঠিক আছে? দেখে এখানে কি আসে, যে 2 ইনটু 16 প্লাস 21 গুণন 12 প্লাস 12 গুণন 16
এখানে অ্যান্সার আসছে 1560 বর্গ এটি হচ্ছে অ্যান্সার। এখন হচ্ছে আরেকটা বিষয় বলছে আয়তন নির্ণয় করতে বলছে। ঘনবস্তুটির কি হচ্ছে আয়তন নির্ণয় করতে বলছে। ঘনবস্তুটির আয়তন আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে এই যে মানগুলো আছে অর্থাৎ এবং আয়তকার ঘনবস্তুটির আয়তন সমান সমান কি, এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে দৈর্ঘ্য গুণটা দেওয়া আছে BC, প্রস্থ গুণটা দেওয়া আছে AB, এবং উচ্চতা কত দেওয়া আছে AX। তাহলে আমরা লিখে ফেলি যে AB ডট BC ডট AH, এখন মানগুলো বসাবো। AB এর মান হচ্ছে কত 16 গুণ 1 গুণ 12, এটা ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার ক্যালকুলেশন করে 60 গুণ 21 গুণ 12, এখানে আসছে 4032 ঘন সেমি। এটি হচ্ছে আয়তাকার ঘনবস্তুর সূত্র, ঠিক আছে। এখন আমরা গণন করব। দেখো এখানে যে ঘনবস্তুটি BCFE মানে বলছে BCFE এইটা কি করছে, তলকে BC বরাবর, কোথায় BC গুণায়, যে BC বরাবর ঘোরালে যে নতুন ঘনবস্তু উৎপন্ন হয় তার আয়তন ও বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি যে এই ধরনের আয়তাকার ঘনবস্তু যদি ঘোরায় তাহলে সমবস্তীয় বেলুন তৈরি হয়। এটা তোমরা জানে রাখবা যে হচ্ছে এই ধরনের বস্তু যদি তোমরা ঘোরাও তাহলে কি উৎপন্ন হবে, একটা সমতলীয় বস্তুর বেলুন তৈরি হবে। তাহলে বেলুনের আয়তন এবং তলের ক্ষেত্রফল নির্ণয় করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে মিশে দিই। তাহলে আমাদের এই আয়তাকার ঘনবস্তুটি আমরা একটু লিখে ফেলি যে ঘনবস্তুটি BCEF তলকে BC বাহু বরাবর, বাহুর চারদিকে ঘোরালে সিলিন্ডার তৈরি হয়। তাহলে এই সিলিন্ডারে আয়তন নির্ণয় করতে গেলে আমাদের দুটো জিনিস দরকার হয়। একটি হচ্ছে ব্যাসার্ধ আর একটি হচ্ছে উচ্চতা। এখানে হচ্ছে ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে, দেখো এখানে হচ্ছে AS, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর উচ্চতা হচ্ছে আমাদের কত BC, এটা হচ্ছে উচ্চতা। সেটা লিখে ফেলি, অর্থাৎ ঘনবস্তুটির বা বেলুন বা সিলিন্ডারের সিলিন্ডারের ব্যাসার্ধ R ইকুয়াল টু AH ইকুয়াল টু তাহলে 2 সেন্টিমিটার। এটা আমি লিখে ফেললাম, এটি হচ্ছে ব্যাসার্ধ, হ্যাঁ। আর কি লিখবো, আমাদের হচ্ছে উচ্চতা, সেটা হচ্ছে BC, এবং সিলিন্ডারের উচ্চতা এই সিলিন্ডার হচ্ছে BC, এটা কত 21 সেমি, ঠিক আছে। এটা আমরা লিখে ফেললাম, এটা কি, এটা হচ্ছে আমাদের উচ্চতা, এটি লিখে ফেললাম। এখন আমাদের এখানে বলছে ঘনবস্তুটির আয়তনের সূত্র হচ্ছে 2 পাই r স্কয়ার AS, অর্থাৎ ঘনবস্তুটির
অর্থাৎ ঘন বস্তুটির আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এখানে হচ্ছে আর স্কয়ার হচ্ছে ব্যাসার্ধ আর এইচ হচ্ছে উচ্চতা। তাহলে সেই মানগুলো বসে দিই। তাহলে 3.1416 গুণন আর এর মান এখানে হচ্ছে 2h স্কয়ার গুণন এখানে হচ্ছে 21। এখানে দেখি কত অ্যানসার আসে। তাহলে গুণন 12 স্কয়ার গুণন 21, এখানে অ্যানসার আসে 9500,176 ঘন সেমি। তোমরা একটা বিষয় খেয়াল করে রাখবা, সব সময় হচ্ছে আয়তন ঘন হবে এবং ক্ষেত্রফল হবে বর্গ, ঠিক আছে? এবং এখানে বলেছে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছেন। বক্রতলের ক্ষেত্রফল তাহলে অর্থাৎ এবং ঘন বস্তুটি বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ। তাহলে এই মানগুলো আমরা কি বসে দিব এখন। আমাদের সমান সমান 2 গুণন 3.1416 গুণন আর এর মান হচ্ছে 12 এবং এইচ এর মান হচ্ছে 21, এটি বসে দিই তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে 2 গুণন 3.1416 গুণন 12 গুণন 21, এখানে আসছে 1583.36 এর ক্ষেত্রফল যেহেতু বর্গ সেমি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে আমাদের এই ঘনবস্তুটির আয়তনের সূত্র দিয়ে আমরা আয়তন নির্ণয় করলাম এবং হচ্ছে সাথে সাথে আমরা বক্রতলের ক্ষেত্রফলটাও নির্ণয় করলাম। দেখো এখানে আমাদের এটি হচ্ছে বক্রতলের আর এটি হচ্ছে আয়তনের, এটি হচ্ছে অ্যানসার, ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকবে। তোমরা যারা 26-27 এসএসসি পরীক্ষাতে আছো অথবা তোমরা যারা নবম দশম শ্রেণী এখন অধ্যয়নরত আছো, তোমাদের যে সামনে বার্ষিক পরীক্ষা, এই বার্ষিক পরীক্ষা তোমাদের এই ধরনের অঙ্ক আসবেই এতটুকু স্মরণ রাখবা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। তোমরা আমার এই চ্যানেলটির খবর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ছড়াইয়ে দাও, এতে তোমার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবে। আমি এত কষ্ট করে এই ভিডিওটি বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, সুতরাং আমাকে সাপোর্ট করা তোমাদের একটা কর্তব্য হয়ে পড়ে। সুতরাং তোমার যদি কর্তব্যের উপর পড়ে যায় তোমার ঘরে, তাহলে এই কর্তব্যের কাজটা কি তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে সাথে তোমার ফ্রেন্ড সার্কেলকে এই ভিডিওটি শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।